আমি যখন বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপিগুলো চ্যানেলে আপলোড করে থাকি তখন অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে আমি বাড়িতে ছানা বানাই। তো আজকে আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে ছানা বানাই খুব সহজ পদ্ধতিতে সেটাই শেয়ার করব। খুব সোজা, যেগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো। তবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বাড়িতে দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছি। নমস্কার সকলকে, আমি রচিতা পশ্চিমবঙ্গ রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপি। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে ফুটতে দেবো। দুধটা ফুটুক ততক্ষণে চলুন দেখে নিই দুধ থেকে ছানা তৈরি করতে আমাদের কি লাগবে। নিয়ে নিয়েছি একটা চামচ এবং এই চামচেরই 4 চামচ মাপে নিয়ে নেবো ভিনিগার একটা বাটির মধ্যে, এবং এই একই চামচের 4 চামচ পরিমাণে নিয়ে নেবো জল এবং ভিনিগারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ থেকে ছানা দুভাবে আপনারা তৈরি করতে পারবেন। এক হচ্ছে এরকমভাবে ভিনিগার এবং জল মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে দুধের মধ্যে যদি আপনারা দিয়ে দেন লেবুর রস। লেবুর রসের ক্ষেত্রে পরিমাণটা আপনাদেরকে বলে দিই, 1 লিটার দুধের জন্য আপনাদেরকে 2 থেকে 3 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিতে হবে। তবে লেবুর রসের সঙ্গে কিন্তু অল্প একটু পরিমাণে জল মিশিয়ে নেবেন। আর ভিনিগারের ক্ষেত্রে এই যে চামচটা দেখালাম, এই চামচের 4 চামচ পরিমাণে ভিনিগার এবং 4 চামচ পরিমাণে জল নিয়ে 1 লিটার দুধে আপনারা অল্প অল্প করে মিশিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আমি ওই যে ভিনিগার এবং জলের মিক্সচারটা আগে থেকে তৈরি করেছিলাম। তো দুধটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে বা গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। তারপরে আমি 3 থেকে 4 বারে এই ভিনিগার জলের মিক্সচারটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো 2 চামচ করে দেওয়ার পরে ভালোভাবে দুধটাকে নাড়িয়ে দিচ্ছিলাম, এবং দেখুন আস্তে আস্তে কীভাবে দুধ থেকে ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছিল। এই প্রসেসটা খুবই সোজা। দুধ থেকে ছানা তৈরি হতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তার মাঝখানে দেখতে পাবেন এরকমভাবে দুধ থেকে সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গিয়েছে। আর একদম লাস্টে অর্থাৎ 3rd নাম্বারে কিন্তু আমি দিয়ে দিলাম পুরো ভিনিগার এবং জলের মিক্সচারটা। দেখুন ছানা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তাহলে দেখলেন নিশ্চয়ই বাড়িতে ছানা তৈরি করা ঠিক কতটা সোজা। 1 লিটার দুধে মোটামুটি 200 থেকে 250 গ্রাম পরিমাণে ছানা আপনারা বাড়িতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ছানাটা তৈরি করার পরে কীভাবে আপনারা সেটা পরিষ্কার করে নেবেন। অর্থাৎ ওই যে ছানাটা তৈরি করলেন তারপরে সেটাকে এরকম একটা বাটি নিয়ে তার উপর একটা ছাঁকনি এবং তার উপর একটা সুতির কাপড় দিয়ে, সুতির কাপড়টা অবশ্যই পরিষ্কার করে নেবেন ভালোভাবে। তারপরে ওই যে দুধে থেকে ছানাটা তৈরি করা হলো সেই ছানাটাকে দিয়ে দিতে হবে ওই সুতির কাপড়ের ওপরে, এবং তারপরে মোটামুটি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। এটাই যদি আপনারা বাড়িতে বাচ্চাদেরকে খেতে দিতে চান সেটাও দিতে পারেন। আবার যদি আপনারা এটা থেকে মিষ্টি বা অন্য কোনো প্রিপারেশন তৈরি করবেন মনে করেন তাতেও কিন্তু অনায়াসে করতে পারবেন। যদি আপনারা ভিনিগার বা লেবু দিয়ে দুধ থেকে ছানাটা তৈরি করেন তাহলেও কিন্তু কোনোরকম বন্ধ হবে না। তারা দেখতে পেলেন নিশ্চয়ই বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করা ঠিক কতটা সোজা। আশা করি প্রসেসটা ভালো লাগবে।